মজলিসে আবু সালামা নামের একজন সাহাবী হাদিসটা শোনার পরে বড় অবাক হয়ে গেল। এত সুন্দর কথা, আল্লাহ না মুসিবত দেয় বান্দারে জাগানোর জন্য, উঠে নেওয়ার জন্য, উপরে তোলার জন্য। আল্লাহ নবী কয়, ও আবু সালামা, যখন মুসিবত তোমারে পাইবে তখন তোমারে আমি একটা দোয়া শিখা দিয়ে গেলাম, যেই দোয়াটার নাম হচ্ছে আল্লাহুম্মা আজিরনি। বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা নবী কয়, মুসিবতে যখন পড়বা, বিপদে যখন পড়বা, এই দোয়াটা একটু বেশি বেশি পড়বা। আবু সালামা দোয়াটা শিক্ষা করার পর বাড়ির দিকে আজকে হাসতে হাসতে যায়, কয়েকটা আমল শিখছি। বিপদে পড়লে আমল শুরু, বিপদে পড়লেই আমল শুরু, মুসিবতে পড়লে আমল শুরু, ফলাফল দিবে আল্লাহ। আল্লাহ নবী বলছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, ও আল্লাহ বিপদে আপনি ধৈর্য দেন, আর আমার থেকে যা কেড়ে নেবেন এর থেকে উত্তম বিনিময় আমারে দেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা, আমার থেকে যা নিবেন এর থেকে ভালো কিছু আপনি মাওলাই দিবেন। এই দোয়াটা যখন শিক্ষা বাড়ির ভিতরে গিয়া ঢুকছে, বড় হাসি, বড় আনন্দ। উম্মে সালামা, আবু সালামার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, এত আনন্দ কেন আপনার চেহারার ভিতরে, এত কেন খুশি? বলে, ও বিবি আমার, আজকে মায়ার নবীর কাছে এতদিন যায়, আজকে একটা আমল আমারে ধরায়া দিছে। বলে, আবু সালামা, বিপদে যখন পড়বি তখন এই আমলটা করবা, এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার থেকে যা নিবে এর থেকে ভালো কিছু দিবে আল্লাহ। জোরে কোন কি? কথাটা বুঝে আসছে? মুসিবতে যখন পড়বা এই দোয়াটা পড়বা, আল্লাহ তোমার এর থেকে যা নিবে এর থেকে বেশি দিবে, যা নিবে এর থেকে বেশি দিবে। এই দোয়া শিক্ষা করার পর উম্মে সালামা কয়, স্বামী আমার, এত সুন্দর দোয়া আমারও শিখায়া দেন, আমিও মুখস্থ করে আমল শুরু করব বিপদে পড়লে। কিছুদিন যাওয়ার পর এই আল্লাহর কি মর্জি, আবু সালামা পুরুষ লোকটা ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয়, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে যখন পড়বে আমার মুমিন বান্দা, তখন সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বিপদের দোয়া, মানুষ মরলেও পড়ে, বিপদের দোয়াও এইটা। এই দোয়াটা যখন শিখিয়া আবু সালামা ইন্তেকাল হওয়ার পরে এবার উম্মে সালামা ঘরের ভিতরে বসে দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী তো আর দুনিয়ার জমিনে জিন্দা নাই, তবে নবীজি একটা আমল শিখাইছে, এই আমলটা আমি কইরা দেখব। আমার স্বামীর মতো ভালো স্বামী মনে হয় আরবের জমিনে কেউ নাই। আমার স্বামীটা এত ভালো, এর থেকে ভালো স্বামী আর কেউ মনে হয় না, এর থেকে ভালো স্বামী কই পাবো? তারপরও যেহেতু নবীজির শিখানো দোয়া তো বৃথা যেতে পারে। এবার উম্মে সালামা ইদ্দত শেষ হয়ে গেল, কিন্তু সারাদিন আমল করতে থাকে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা, ও আল্লাহ বিপদে ধৈর্য দেন, আর আমার থেকে জানেনের থেকে ভালো কিছু আমারে দিয়েন। এই দোয়া পড়তেছে। একদিন ঘরের ভিতরে বৈশা যখন এই দোয়াটা পড়তেছে আর একটা চামড়ার সেলাই করতেছিল, এমন সময় উম্মে সালামা ঘরের ভিতরে, ঘরের দরওয়াজার সামনে শুনতেছে একটা মধুর কণ্ঠের সালামের আওয়াজ। কে যেন ঘরের দরওয়াজার ওপাশ থেকে সালাম দিয়েছে। উম্মে সালামা সালামের জবাব দিয়া কয়, মনে হয় যেন রহমতের নবী আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইছে, রহমতের নবী আমার দরওয়াজায় হাজির। উম্মে সালামা কয়, চামড়াটারে রাইকা হাতটারে সুন্দরভাবে পরিষ্কার কইরা ধরাইয়া দরওয়াজাটা খুলে দিলাম, রহমতের নবীর জন্য বিছানা বিছায়া দিলাম। মায়ার নবী আমার ঘরের ভিতরে বৈশা কয়, ও উম্মে সালামা, চেহারা দেইখা মনে হয় তুমি মনে হয় খুব চিন্তার ভিতরে আছো। কেন, কি চিন্তা তোমার? বলে উম্মে সালামা কয়, রহমতের নবী আমার চিন্তার দ্বিতীয় কোনো কারণ নাই, একমাত্র কারণ আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, 3টা বাচ্চা রাইখা গেছে, আমারে দেখার মতো তো জমিনের ভিতরে কেউ নেই। এই জন্য আমি চিন্তায় বড় পেরেশানি আছি, কিন্তু আমল সারি নাই। আল্লাহ নবীর শিখানো আমল আমার জারি আছে। আল্লাহ নবী কয়, উম্মে সালামা চিন্তা করবি না, তোমার এই আজকে কষ্টের অবসান ঘটানোর জন্যই আমি মায়ার নবী হাজির। আমি রহমতের নবী এমনিতেই আসি নাই রে উম্মে সালামা,
কোনো চিন্তা করবা না, তোমার কাছে আমি এমনিতে আসি নাই, আসছি হলো একটা কারণ আছে। কি কারণ? আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া কয়, ও উম্মে সালামা, আমি তোমার ঘরে এমনিতে আসি নাই, আমি আসার পিছনে কারণ আমি চাই আমি রহমতের নবী তুমি উম্মে সালামাকে বিবাহ করব। ভালো স্বামী আছে না? এরপরে আবু সালামার বিবি কয়, নবী আমার বড় উত্তম একটা প্রস্তাব আপনি দিয়েছেন, কিন্তু কেমনে এই প্রস্তাব আমি রক্ষা করি? কারণ আপনার ঘরে যাওয়া তো সাধারণ কথা না গো নবী, কারণ আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত আপনি নবীরে দান করেছেন, ওই ইজ্জতকে আমি রক্ষা করতে পারবো না রে নবী। আমি কি আপনার ওই সম্মান রক্ষা করতে পারবো? আল্লাহ তাআলা তো দুনিয়ার সব কিছুর থেকে আপনার সম্মান উঠে উঠায় রাখছে। আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত আপনারে দান করেছে, আপনার বিবি হওয়ার কি যোগ্যতা আমার আছে? আমি আপনার বিবি হতে পারবো না। তিনটা কারণ আছে। কয় কারণ? তিন কারণ। এক নাম্বার, ও নবী আমার, আপনার বিবি হওয়ার উপযুক্ত আমি এক নাম্বার কারণ আমি উপযুক্ত না। কারণ হচ্ছে কি? বলে আমার লজ্জাটা একটু বেশি, যেই লজ্জার কারণে যদি আপনার ঘরের ভিতরে চলিয়া যায়, না জানো আমার লজ্জা বেশি থাকার কারণে বেয়াদবি হয়ে যায়, আর আল্লাহ না জানো এটা সহ্য না করে আমারে ধ্বংস কইরা দেয়। এক নাম্বার ভয় পাইতেছি। দুই নাম্বার ভয়, নবী আমার, আপনার কাছে যে আমি যাব, আপনার কাছে আমি তো যাব, কিন্তু আমার তো তিনটা সন্তান এদিকে আছে, এদের দায়িত্ব নেওয়ার মতো কে আছে? তৃতীয় নাম্বার কারণ, আমার বয়সটা এখন একটু বাড়তি হয়ে গেছে নবী। নবীজি ডাক দিয়া কয়, ও উম্মে সালামা, এক নাম্বার কারণ লজ্জা, ওই লজ্জাটা তোমার আল্লাহ ওটা অহেতুক লজ্জা, ওটা দূর করে দিবে। দুই নাম্বার যে কারণ, তিনটা সন্তান আছে, ওই সন্তানের চিন্তা তুমি কেন করবা? তোমারে যদি আমি ঘরে নিয়ে যাই, ওই তোমার তিনটা সন্তানের দায়িত্ব আমি নবী নিয়ে নিব। কি সমস্যা? বলে তৃতীয় সমস্যা গো নবী আমার বয়সটাও তো একটু বৃদ্ধি হয়ে গেল। রহমতের নবী ডাক দিয়া কয়, উম্মে সালামা এত চিন্তা কিসের? নবী হাইসা কয়, চিন্তা করবা না, আমি নবীর বয়সও কিন্তু সমানে কম না, বয়স আমারও ভালোই হয়েছে। সুবহানাল্লাহ। মানে তারপরেও যেন তোমারে বিয়া করবো। এক কথায় পয়গাম নিয়ে আসছে, নবীর পয়গাম তো ফিরানো যায় না। কিন্তু আমাদের কাছে শিক্ষা কি? বলে আমাদের কাছে শিক্ষা হচ্ছে, মুসিবতে যখনই পড়বা, নবীর শিখানো আমল যখন ধরবা, এই আমলের কারণে আল্লাহ তোমারে সম্মানিত করে উপরে উঠায়া দিবি। নারায়ে তাকবীর। বুঝেন নাই মনে হয় কথা? বিপদে পড়লে চাইবো একজনের কাছে, তিনি কে? সব নবীরা চাইছেন একজনের কাছে, তিনি কে? বিপদে পড়েন নাই এমন কোন নেককার বান্দা জমিনে নাই। শুধু জমিনে বিপদে নেককার বান্দারা, নবীরা পর্যন্ত বিপদে পড়েছেন। সব নবী বিপদে পইরা একজনের কাছে চাইছেন, তিনি কি? আমরাও যখন মুসিবতে পড়ব একজনের কাছে চাইব, তিনি কি? এরে নবীর উম্মতের দল, এই জায়গায় হয়তো এমনও মানুষ আছে যে বড় অভাবে আছি, অভাবের কারণে আমরা হয়তো ঠিকভাবে খাইতেও পারি না, গিয়া মাঝে মধ্যে একটু সুদের ব্যাংকের কাছেও আশ্রয় নেই। এরকম এই এলাকায় নাই অবশ্য, আমাদের দিকে আছে, মানুষ সুদে টাকা আনে দেয়, এটা এলাকায় আসেনি? আছে। একটু অভাবে পড়লেই একটু ভালো থাকার নিয়তে তুমি সুদের কাছে যাও, তোমার ধৈর্য নাই। দুই নাম্বার, ও বান্দা, একটু অভাবে পড়লেই মানুষের কাছে গিয়ে হাত তুলো, ফ্যান ফ্যান করে কান্না করো। কে বলছে তোমার এই কথা করতে? কে বলছে এই কাজ করতে? এরে নবীর উম্মত, যদি মুসিবতে পড়ো, আমি তোমারে ভালো করে বুঝাইয়া দিয়া যাই, মুসিবত দূর করার জন্য একজন মাত্র ইলাহ আমাদের আছে, আর কেউ নাই। নবীরা মুসিবতে পইরা ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীরা মুসিবতে পইরা আল্লাহর কারো কাছে বলার দরকার নাই, তোমার মুসিবতে অপরে হাসি ঠাট্টা করে। আপনি পড়ছেন বিপদে, একজনের কাছে গিয়ে বললে পরে সে আরো মস্কারি করে, দেখলা কইছিলাম আগে এই কাজ হবে, আগেই কইছিল, উনি আগেই জানে। তো এই যে মুসিবতে পড়লে আপনি কারো কাছে বইলা লাভ নাই তো, কার কাছে বলবেন? মুসিবতে যদি পড়ো,
মুসিবতে পড়ার পর তুমি বান্দাটা একটু রাত্রিবেলা ওঠার চেষ্টা করো। গভীর রাত্র যখন হয়, আমার মাওলার তো এত দয়া, এত দয়া, এত দয়া, আল্লাহর 100 ভাগ দয়া, এর ভিতরে 1 ভাগ মাত্র দুনিয়ার জমিনে আল্লাহ ছেড়ে দিয়েছে। তাতেই আমার মা আমার জন্য রাত্রিবেলা ঘুমায় না। গত বছর আমার মনে আছে, দূর ওই বগুড়ার থেকে আমি রাত্রিবেলা বাড়িতে ফিরতেছিলাম, গত বছর 23 সালে। বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত্র 2টা বেজে গেল। বাড়ির দরওয়াজায় গিয়ে আমি ডাকও দেই নাই, শুধু মোবাইলটা হাত থেকে আমাদের দরওয়াজার সামনে যে বেঞ্চের উপরে রাখলাম, রাখার পরে ব্যাগটাও রাখছি, ডাক দিব এমন সময় শুনি ঘরের ভিতরে আম্মা জানের আওয়াজ। মা ডাক দিয়া কয়, ইউসুফ, মনে হয় তুই দরওয়াজার সামনে আসছো, একটু অপেক্ষা কর, আমি এখনই তোর দরওয়াজা খুলে দিতেছি। মায়ের ভিতরে যেই সেন্সর আল্লাহ ফিট করে দিয়েছে, দুনিয়ার ভিতরে আল্লাহ 1 ভাগ দয়া দিয়ে যদি এত দয়া আমার মায়ের থাকে, দূরে থাকি, এখন চাকরি দূরে করি, ওই বাড়িতে একদিন ফোন না দিলেই মা দ্বিতীয় দিন সময়ের আগে ফোন দেয়, এসার আগে ফোন দেয়, গতকাল কি দি ফোন তোমার পাইলাম না, কি কারণ, কি ব্যস্ততা তোমার? চিন্তা করি মা যদিও দূরে থাকে কিন্তু আমার স্মরণ থেকে গাফেল হয় না। চিন্তা করে ছেলেটা কই যায়, কি খায়, কোথায় আছে কি না আছে। আমি চিন্তা করি ওই আল্লাহ আমার, যিনি, যার কাছে এখনো 99 গুণ দয়া, ওই আল্লাহর যদি এত দয়া হয়, মা বাবার যদি এত মায়া আমার জন্য থাকে, আমার সন্তানের জন্য যদি আমার এত দয়া হয়, 1 গুণেই যদি এত দয়া মায়া লাগে, তাহলে আমার ওই আল্লাহর 99 গুণ দয়া তো কম থাকার কথা না। তুমি বান্দাটা বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, অভাবে পড়ছো, গুনাহ করছো, যা কিছুই করো না কেন, দুনিয়ার কারো কাছে বইলা কোনো লাভ নাই। একটু গভীর রাত, চতুর্দিক যখন নীরব হয়ে যায়, ওই সময় একটু রাত্রিবেলা ওঠার চেষ্টা করো, ঠান্ডা পানি দিয়ে একটু ওযু বানাইয়া